বাংলাদেশ যে কতটা সুন্দর এই কিওকাডং-এর রাস্তায় উঠতে গেলে তা স্পষ্টভাবে চোখে দেখা যায়, কিন্তু যতটা শান্ত দেখায় বাস্তবে এই রুট অনেক বেশি চ্যালেঞ্জিং। তাই এখানে বাইকারদের সবসময় কিছু নিয়ম অবশ্যই ফলো করতে হবে, তা না হলে একটা ভুল ব্রেকিং বা ভুল গিয়ার শিফটিংয়ের কারণে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো যে কোন নিয়মগুলো ফলো করলে আপনি কিওকাডং-এর রাস্তায় নিরাপদে বাইক রাইড করতে পারবেন। এবং আজকে আমাদের সাথে আছে ওয়াইআরসি রাঙ্গামাটি। কিওকাডং-এ ওঠার আগে কিছু জিনিস আপনি অবশ্যই নিশ্চিত করবেন। সর্বপ্রথম আপনার বাইকের ডকুমেন্টস নিশ্চিত করুন, আপনার লাইসেন্স, এনআইডি আর বাইকের রেজিস্ট্রেশন সব কিছু আপনার কাছে থাকতে হবে। টায়ার প্রেশার সঠিক আছে কিনা নিশ্চিত করুন, কারণ টায়ার প্রেশার কম বা বেশি হলে আপহিলে ট্র্যাকশন কমে যায়। ব্রেক প্যাড ঠিক মতো কাজ করছে কিনা, কারণ সব ব্রেক ফিল মানেই সমস্যা। চেন লুপ, চেন শুকনা থাকলে টান কমে যায়, আপহিলে ওঠার সময় পাওয়ার ব্রেক করে। থ্রটল কেবল ঠিক আছে কিনা, থ্রটল আটকে গেলে আপহিলে বাইক হঠাৎ পাওয়ার লস করে। ইঞ্জিন অয়েল চেক, যেহেতু লং আপহিলে ইঞ্জিন বাড়তি চাপ নেয়, তাই অয়েল লেভেল ঠিক রাখা খুবই জরুরি। এই বেসিকগুলো ঠিক রাখলে রাইডটা অনেক বেশি নিয়ন্ত্রণে থাকবে। এগুলো না মানলে মাঝপথে রুটটা অনেক কঠিন হয়ে যেতে পারে। এবার আসি কিওকাডং-এর জন্য আসল রাইডিং টেকনিক। উঁচু রাস্তা ওঠার সময় আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বডি পজিশন। সামান্য সামনে ঝুঁকে বাইক রাইড করলে ফ্রন্টের শাখা ওজন বাড়ে এবং গ্রিপ বেড়ে যায়। কিওকাডং-এ টোটালটা একটু বুঝে দিলে বাইক খুব ন্যাচারালি উপরে ওঠে। টোটাল স্মুথ রাখলে বাইক তার শক্তি দাপে দাপে দেয়। আপ হিল ওঠার সময় ফ্লোয়িং লাগে। একটি কথা মনে রাখা জরুরি, আপনি পুরোটা সময় গ্র্যাভিটির বিরুদ্ধে বাইক চালাচ্ছেন, তাই একেবারে পাওয়ার না দিয়ে আপনি একটু একটু করে পাওয়ার দিতে পারেন। টোটাল স্মুথ রাখলে আপনি বাইকের টার্ন সঠিকভাবে পাবেন। আপ হিলে আপনি অনেক বেশি কন্ট্রোল আর কনফিডেন্স ফিল করবেন। কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ডাউনহিল, যেখানে ব্রেকের উপরে ভরসা করা যাবে না। এতে ডিস্ক অনেক বেশি গরম হয় এবং ব্রেক ঠিকমতো কাজ করে না। ডাউনহিলে নামার সময় ইঞ্জিন ব্রেকের বিকল্প কিছু হতে পারে না। গিয়ার 1 2 দিয়ে আমরা যদি ডাউনহিলগুলো ক্রস করি, সেক্ষেত্রে সঠিকভাবে আমাদের ব্রেক নিশ্চিত করতে পারবো। আপনি কিওকাডং-এর দিকে যত বেশি উপরে উঠতে থাকবেন, বাতাসের ঘনত্ব কমতে থাকবে, তার মানে অক্সিজেন লেভেলটা কমে যাবে আস্তে আস্তে। এক্ষেত্রে বাইকের থেকে রাইডারের স্টেডি পিচটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বাইক রাইডের ক্ষেত্রে 3টে জিনিস মাথায় রাখবেন। হঠাৎ চাপ দিয়ে বাইক চালাবেন না, এতে শরীর উঁচুতে ক্লান্ত হয়। এবং ছোট ছোট পেশিতে বাইক রাইড করুন, এতে শরীর এবং বাইক দুটোটাই তালে থাকবে। ডিপ ব্রিদিং করুন, লম্বা শ্বাস নিলে শরীর আবার রিল্যাক্স হয়ে ওঠে, এতে রাইডও নিয়ন্ত্রণে থাকে। রাইডিংয়ের সময় যখনই আপনি ফিল করবেন আপনার পানি খাওয়া প্রয়োজন, তখনই আপনি পানি খাবেন, কারণ ডিহাইড্রেশন হলে মাথা ঘোরাবে এবং এটা পাহাড়ে রাইডিংয়ে কিন্তু খুবই বিপজ্জনক। তো আমরা একটা বোতলে 1/2 লিটারে আমরা সাইলেন এবং গ্লুকোজ আমরা মিশিয়ে রাখি, এটা ডিহাইড্রেশন থেকে বাঁচার জন্য অন্যতম একটা পন্থা হতে পারে। ঢালুতে এবং আপার হিলে কিন্তু অক্সিজেন লেভেল কম থাকে, বাট আমরা যদি আমাদের বডি এবং আমরা যদি আমাদের বাইককে প্রাধান্য দিই, সেক্ষেত্রে আমরা অনেক স্ট্যাডি এবং কনফিডেন্ট ফিল করব। কিওকাডং-এর রাস্তাগুলো যেমন চার্মিং, আবার অন্যদিকে একটু বৈচিত্র্যময়, কারণ সব ধরনের রাস্তাগুলো একই রকম নয়। কিছু হচ্ছে বাঁকা ঢাল, খুব গভীর ঢাল, কিছু হচ্ছে খুব সরু, আবার কিছু রাস্তা এই দুইটির সমন্বয়ে সরু এবং কঠিন বাঁক। চ্যালেঞ্জগুলো যদি আমরা মোকাবেলা করতে চাই, তাহলে আমাদের কিছু ক্রুশিয়াল এবং এফেক্টিভ টিপস আমরা ফলো করতে পারি। প্রথমে এফেক্টিভ যে টিপসটা আমরা দিতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের বাঁকটা আগে চিনতে হবে। যখনই হঠাৎ সামনে সাডেন একটা বাঁক আসবে, আমরা গতিটা একটু কমিয়ে দিব, এবং সামনে যদি আমরা বিপজ্জনক কিছু দেখতে না পাই, সেক্ষেত্রে আমার একটু বডি লিন করে আমি বাইকটা চালাবো। দ্বিতীয় টিপসটি হচ্ছে, যদি পাহাড়ের ঢালটা একটু ডেপথ হয়, তাহলে আমরা বডি শিফটিং করে আমরা সামনের দিকে একটু ওয়েটটা আমরা ডাইভার্ট করার চেষ্টা করব। আমাদের সামনে ওজনটা একটু বাড়বে, সামনের গ্রিপটা একটু ভালো পাওয়া যাবে। যদি ডেপথ হয়, আমাদের পোস্টারটা ন্যাচারাল রেখেও কিন্তু আমরা সেই কন্ট্রোলটা পেতে পারি। থার্ড যে জিনিসটা, কিওকাডং-এর রাস্তাগুলোতে কিছু ইউ টার্ন আছে, কিছু এস কার্ভ আছে এবং কিছু ব্লাইন্ড ড্রপ আছে। অ্যাঙ্গেল ম্যাচ করে আপনাকে বাইকটা চালাতে হবে। থ্রটল রাখবো, অ্যাঙ্গেল অ্যাডজাস্ট করে ক্লিনভাবে কাট করতে পারি। কিওকাডং রাইড করাটা শুধু পাহাড় দেখার আনন্দ না, এটা একটা দায়িত্ববোধ। আপনি যদি সঠিক টেকনিক এবং নিয়ম ফলো করেন, রাস্তাটা আপনার নিয়ন্ত্রণে থাকবে এবং আপনার রাইডটা হবে অনেক বেশি নিরাপদ ও আনন্দময়।
সবাইকে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ইয়েস ইয়ামাহা।